রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে বাবাকে স্মরণ করবে, বাবাই সমস্ত বিপদ থেকে তোমাদের উদ্ধার করবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ভেবেছো, আজকে আমরা চলে এসেছি লোকনাথ বাবার চাকলা ধাম। শিয়ালদা থেকে চাকলা যেতে হলে তোমাদের নামতে হবে ক্রুমা স্টেশনে। ভাড়া মাত্র 10 টাকা, সময় লাগবে 1 ঘন্টা। বাবা লোকনাথের চাকলা ধামে আমরা চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা এই মন্দিরে কিভাবে আসবে? বাসে করে আসবে নাকি ট্রেনে করে আসবে? এই মন্দিরে এসে ভোগ প্রসাদের কুপনই বা কোথায় পাবে? পুজোর টাইমিং কি আছে? মন্দির কটায় খোলে? পুরো ইনফরমেশন জানার জন্য তোমাদের আজকে এই পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে কিন্তু সঙ্গে থাকো। ইতির মধ্যেই আমরা মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে ঢোকার আগেই তোমাদের জুতো রাখার জায়গা আছে, সেখানে তোমাদের জুতো কিংবা কেউ যদি গাড়ি নিয়ে যাও তো গাড়ি রাখতে হবে। তো আমরা এখানে জুতো রাখলাম, আর আমাদের কাছে হেলমেট ছিল, হেলমেট দুটোও রাখলাম। তারপরে আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। হ্যালো ফ্রেন্ডস, 3 জুন 2025 হলো লোকনাথ বাবার তিরোধাম দিবস। এই তিরোধাম দিবস 3 জুন 2025 হলো লোকনাথ বাবার তিরোধাম দিবস। বাবা দেহ রেখেছিলেন বাংলাদেশের বারোদি গ্রামে। তো বাংলাদেশের বারোদি গ্রামে কিন্তু লোকনাথ বাবার তিরোধাম দিবসটা পালিত হয়ে থাকে, কিন্তু আমাদের পক্ষে সেখানে যাওয়া সম্ভব না। তাই জন্য বন্ধুরা, তোমাদের জন্য আমরা চলে গেছি চাকলা। চাকলা হলো বাবার জন্মস্থান। চাকলার মন্দিরেই আমরা চলে এসেছি। চলো আমাদের সাথে থাকো, পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখো, পুরো ডিটেলস তোমাদের জানাচ্ছি। বাবা লোকনাথ ভক্তদের মনে সব সময় ভরসা জুগিয়েছেন। তুমি কখনোই একা নও, আমি সর্বদা তোমার সঙ্গে আছি। এই সত্যটি কখনোই ভুলে যেও না। লোকনাথ বাবার এই বাণীর ওপর আস্থা রেখে বহু মানুষ কঠিন পরীক্ষায় পার হয়। জীবন যখনই চ্যালেঞ্জ ছুড়ে দেয় তখন পথ দেখান বাবা লোকনাথ, এমনটাই বিশ্বাস অনেকেরই। তার তিরোধাম দিবস এবছর পড়েছে 20 জ্যৈষ্ঠ 3 জুন। 160 বছরের তিরোধাম। 1297 বঙ্গাব্দের 19 জ্যৈষ্ঠ তিনি তার দেহত্যাগ কথা ঘোষণা করে দেন। ঠিক সেই দিনই বেলা 11:45 বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁও বারদি আশ্রমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভক্তদের বিশ্বাস এই সময় তার বয়স ছিল 160 বছর। তার এই মহাকাল প্রয়াণে দিনটিকে ভক্ত এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে স্মরণ করা হয়। ঘরে ঘরে লোকনাথ ভক্তরা পুজো করেন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্ম বাংলার 1137 সালে ভাদ্র মাসে পশ্চিমবঙ্গের বসিরহাটের 84 চাকলার অন্তর্গত কচুয়া গ্রামে তার জন্ম। 3 সন্তানের পর মায়ের কোল আলো করে আসেন লোকনাথ। তার বাবা রামনারায়ণ ঘোষাল তিনি চেয়েছিলেন তার এক সন্তান ব্রহ্মচারী হোক। 11 বছর বয়সে পৈতে হয় লোকনাথ এবং তার বন্ধু বেনি মাধবের। তখন থেকেই তারা আচার্য গঙ্গোপাধ্যায়ের শিষ্যত্বে লাভ করেন। 1148 সালে এই আচার্য গঙ্গোপাধ্যায় তাদের নিয়ে আসেন কালীঘাটে। সেখানেই শুরু হয় সাধন ভজন। সেখানে নাকি দুইজনই দীর্ঘ 30-40 বছর এক বেলা খেয়ে থাকতেন। ভক্তদের বিশ্বাস 50 বছর ধরে কঠিন তপস্যা করে লোকনাথ সাধনায় সিদ্ধি লাভ করেন 90 বছর বয়সে। লোকনাথ বাবা চাকলা ধাম মন্দিরে যতবারই যাই না কেন মনে হয় যে একদম প্রথমে এসেছি।
এত সুন্দর জায়গা, এত সুন্দরভাবে মন্দিরটা তৈরি করা হয়েছে যে মন্দিরে গেলে কিন্তু মনটা জুড়িয়ে যায়। সমস্ত দুঃখ কষ্ট সব যেন নিমিষের মধ্যে উধাও হয়ে যায়। আমার তো এই নিয়ে দুবার এই মন্দিরে গেছি, কিন্তু আমি আবার যাব। বাবার কাছে গেলে কিন্তু সত্যিই মনের কামনা পূর্ণ হয়। আমি এটা নিজে থেকেই দেখেছি। দূর থেকে বাবাকে ডাকলে বাবা কিন্তু অবশ্যই সাড়া দেন। তার জন্যই কিন্তু আমরা সব সময় আমাদের দুঃখে কষ্টে বাবাকে ডেকে থাকি। আশা করছি অনেক মানুষই ডেকে থাকি। এই যে বাবা তিরোধান দিবসে অনেক মন্দিরে অনেক জায়গায় কিন্তু বাড়িতে পুজো হয় লোকনাথ বাবার। আমার বাড়িতেও হয়, আশা করছি আপনাদের বাড়িতেও হয়ে থাকে। এই দিনটা কিন্তু চাকলার এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। দূর দূর থেকে প্রচুর ভক্তদের সমাগম হয় এই মন্দিরে। অনেক ভক্তরা আসেন, সারা দিন এখানে পুজো হয়, ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। দেখাবো, এইটা হলো বাবার ঘর। এখানে এখনো পর্যন্ত খড়ের ছাউনি দেওয়া হচ্ছে, মানে পুরনো খড়গুলো নামিয়ে দিয়ে আবার নতুন করে খড় দেওয়া হচ্ছে। কাকু করছে। খুব সুন্দর মন্দিরটা সত্যি, মানে এই মন্দিরে বাবার মন্দিরে আসলে না মনে হয় যে তোমার মনটা কত শান্ত, মানে সব কিছু টেনশন ঝামেলা সব আলাদা দিকে। আর কোনো মন্দিরে আসলে সেই মন্দিরের যে শান্তিটা, মানে কি বলবো, মানে একটা আলাদাই ফিল হয়, মানে সেটা কল্পনার বাইরে। হয়তো যারা মন্দির ঘোরে কিংবা তোমরা যারা ভিডিও দেখছো তারা হয়তো একটু হলেও ফিল করতে পারছো, মানে একটা শান্তির জায়গা। এত সুন্দর মন্দির থাকা সত্ত্বেও কিন্তু আমাদের সকলের প্রিয় লোকনাথ বাবা এই মন্দিরে ঠিক পাশের মন্দিরে খড়ের ছাউনি দেওয়া, এত সুন্দর মন্দির থাকা সত্ত্বেও কিন্তু এই মন্দিরের ঠিক পাশে খড়ের চাল দেওয়া একটি মন্দির আছে। ওই মন্দিরে কিন্তু বাবার বাস, বাবার নিত্য পুজো সমস্ত কিছু কিন্তু ওই মন্দিরেই আয়োজন করা হয়। এই যে বড় মাঠটি আপনারা দেখছেন, জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবার মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয়। শয়ে শয়ে মানুষ আসে দূর দূরান্ত থেকে। তখন কিন্তু সবাই এই মাঠে বসে বিশ্রাম নেয় আর ভোগ প্রসাদ গ্রহণ করেন। বাবার মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই বড় একটি হোমকুণ্ড। বিশেষ পুজোর সময় কিন্তু এই জায়গাতে হোম হয়ে থাকে। ঠিক তার কিছুটা পাশেই রয়েছে এই জায়গাটি। বাবার মন্দিরের ভিতরে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালার নিয়ম নেই। তার জন্যই বাবার ঠিক মন্দিরের একদম সোজাসুজি এই জায়গাটিতেই ভক্তরা ধূপকাঠি মোমবাতি দেখিয়ে বাবার আশীর্বাদ গ্রহণ করেন। বন্ধুরা, যতবারই আমি বলি না কেন যে এই মন্দিরটা এত সুন্দর, মানে সেই কথা শেষই হয় না। সত্যি মন্দিরটা খুব সুন্দর। মাঠটাও হলো অনেকটা জায়গা জুড়ে, তোমরা চাইলে এখানে বিশ্রাম নিতে পারো। আমরাও কিন্তু পুজো দেওয়ার পর এই মাঠে অনেকটা সময় আমরা বিশ্রাম নিয়েছিলাম। বাবার মন্দিরের বাইরে প্রচুর দোকান রয়েছে, একটা ছোট বাজারও রয়েছে, যেখান থেকে তোমরা বাবার পুজোর সামগ্রী পেয়ে যাবে। এই বাজারটাতে আমি আর আমার হাজবেন্ড এসেছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর কাঠের জিনিস রয়েছে, যেগুলো কিন্তু সচরাচর খুব একটা পাওয়া যায় না, মেলাতেই পাওয়া যায়। তো এখান থেকে কয়েকটা জিনিস আমরা কিনেছিলাম। এই যে দেখছো বাবার মূর্তি, আগের বারে যখন আমরা গেছিলাম এই দোকানটা থেকে কিন্তু বাবার একটা মূর্তি কিনে নিয়ে এসেছিলাম আমার মন্দিরে রাখার জন্য। তো এখানে কিন্তু খুব সস্তাতেই অনেক জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো সচরাচর মার্কেটে পাওয়া যায় না। তো বন্ধুরা, পুরো মন্দিরটা ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। বাবার কাছে এসেছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে লাইক করে একটু ভালোবাসা দিও। তো চলো, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।